নমস্কার, সুপ্রভাত। প্রভাতের আলো অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি আজ এশা। আজকের এই প্রভাতের আলো অনুষ্ঠান আমরা ভক্তিগাথার মাধ্যমে শুরু করব। তাই চলুন সদ্গুরুর একাধিক ভক্তিগাথা আমরা শুনে নিই। খেলার ছলে থাকাকে সবসময় দায়িত্বজ্ঞানহীনতা হিসেবে দেখে আসা হয়েছে। ঠিক? জানেন তো, আপনার ছোটবেলা থেকেই হয়তো আপনার বাচ্চাদেরও আপনি এটাই করছেন। তারা খেলার ছলে থাকলেই ভাবেন তারা বুঝি অবাধ্য। জীবনকে খেলার ছলে বাঁচাই হল সবথেকে দায়িত্বপূর্ণভাবে বাঁচা। একটা মন মরা মুখ নিয়ে ঘুরে বেড়ানো আর পৃথিবীতে চলাই হল চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতা। হ্যাঁ কি না? দুঃখ বয়ে বেড়ানোটা কি একেবারেই দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ নয়? হ্যাঁ, এটাই সবচেয়ে দায়িত্বজ্ঞানহীন কাজ যা করতে পারেন। খেলার ছলে থাকলে সেটা দায়িত্বজ্ঞানহীনতা নয়। খেলার ছলে থাকলেই জীবনের প্রতি সবচেয়ে ভালো সাড়া দেন, ফলে জীবন্ত ও দায়িত্বশীল হয়ে ওঠেন। একমাত্র খেলার ছলে থাকলেই সেটা পারেন। যখন গুরুগম্ভীর থাকেন তখন জগৎটাই যেন নেই, শুধু আপনি এবং আপনার ছাইপাঁশ। ঠিক? যখন আপনি গম্ভীর বা সিরিয়াস তখন শুধুই আপনি আর আপনার ননসেন্স। জগৎ আর অন্যান্য জীবনের অস্তিত্বই নেই আপনার কাছে। একমাত্র খেলার ছলে থাকলেই আপনি সবকিছুতে মনোযোগ দিতে পারেন, প্রকৃতই জগতের সবকিছুর প্রতি সাড়া দিতে পারেন। একমাত্র খেলার ছলে থাকলেই, নচেত পারবেন না। শুধু গম্ভীর হওয়ার চাপই আপনাকে মেরে ফেলবে। তো খেলার ছলে থাকা কোনো দর্শন নয় যা আপনাকে তৈরি করতে হবে। আমি খেলার ছলে থাকবো, আমি খেলার ছলে থাকবো না। বিজ্ঞান আপনাকে বলছে গোটা ব্রহ্মাণ্ডটাই শক্তির বা এনার্জির একটা নাচ। দেখে মনে হয় যে শক্তিগুলো এই অস্তিত্বকে তৈরি করেছে আর তারা সবসময় খেলার ছলে। এই সংস্কৃতিতে চিরকাল সৃষ্টিকে বর্ণনা করা হয়েছে ভগবানের লীলা বলে। যখন তারা বলতেন ভগবানের লীলা, তখন চিন্তাশীল অনেকেই ভাবলেন, ও মূর্খটা আমার জীবন নিয়ে খেলছে, তাই বুঝি এত দুঃখ। সৃষ্টির শক্তিগুলো প্রতিনিয়তই খেলছে। তারা খেলা থামালেই আপনি শেষ। ঠিক? এইসব মৌলিক শক্তিগুলো যা স্বয়ং এই দেহের মধ্যেও রয়েছে, তারা যেন সব সময় খেলা চালু রাখে। শুধু তবেই সবকিছু ঠিক থাকে। খেলা বন্ধ করলে বা তারা আর খেলতে না চাইলে আপনি শেষ, খেলা শেষ। তো এই খেলা খেলা ভাব শুধু আপনার আচরণে নয়, বিষয়টা আপনার ভাবভঙ্গির নয়, এটা সৃষ্টিকর্তারই ভাবভঙ্গি। এটাই হলো সৃষ্টির ভাবভঙ্গি। আপনি যদি সৃষ্টি আর সৃষ্টিকর্তার সাথে এক লয়ে থাকেন, তবে খেলার ছলে থাকাটা খুবই স্বাভাবিক। একমাত্র যখন এক লয়ে থাকেন না, যখন কোথাও একটা আপনি আপনার মনের প্রক্রিয়া, চিন্তা, আপনার মতামত, মতবাদ, ঠিক ভুলের জ্ঞান, নৈতিকতার হাতে পুরো কৃতদাস হয়ে যান, শুধু তখনই আপনি খেলার ভাবটা হারিয়ে ফেলেন। যদি জীবনের সঙ্গে এক হন, যদি সৃষ্টি বা সৃষ্টিকর্তার সাথে এক লয় থাকেন, তবে স্বাভাবিকভাবেই খেলার ছলে থাকবেন। আপনি আরো বড় জগৎটাকে উপেক্ষা করা শুরু করেছেন আর নিজের ছোট জগৎটার সাথে অতিরিক্ত জড়িয়ে পড়েছেন, যেটা এখানে হচ্ছে। সেই জন্যে খেলার ছলে থাকার ভাবটা নেই। আপনি বৃহত্তর জগতের সঙ্গে একলয় থাকলে এটাই একমাত্র হবে, আপনি খেলার ছলেই থাকবেন। একমাত্র কেউ খেলার ছলে থাকলেই বিশ্বের সমস্যাগুলোর সঙ্গে লড়তে পারে। তার দ্বারা প্রভাবিত না হয়ে নিজের সেরাটা দিতে পারে। সে খেলার ছলে থাকতে না জানলে ওই সমস্যাগুলোই তাকে কুঁড়ে কুঁড়ে খাবে। বিশ্বের সমস্যাগুলো সরল নয়। নিজের মধ্যে যথেষ্ট খেলার আনন্দ ছাড়াই যদি সেগুলোর সঙ্গে লড়তে যান, জেনে রাখুন কখনোই সমস্যাটা মেটাতে পারবেন না, বরং আপনাকেই সমস্যাটা পুরো গিলে খাবে। আর এটাই ঘটবে। কত শত মানুষকে এটা গিলে খেয়েছে, তাই না? ভালো মনের কত অগুন্তি মানুষকে সে কি গিলে খায়নি? গিলে কি খায়নি বিশ্বের সমস্যাগুলো? চলতি পরিস্থিতিগুলো অগুন্তি সংখ্যক ভালো মনের মানুষগুলোকেও একেবারে নিঃস্ব করে দিয়েছে। আপনি শুধু খেলার ছলে থাকলেই সেগুলো সামলাতে পারেন, তা না হলে সবকিছুই সমস্যা তৈরি করবে। যে কাজই করুন তাতেই
দিনে মাত্র কয়েক ঘন্টা খেলা খেলা মজার ভাবটা বজায় রাখতে পারলে দেখবেন এমনকি আপনার স্থূল দেহটাও আরও ভালো কাজ করতে শুরু করবে। আপনার ঘুমের প্রয়োজনীয়তা কমে আসবে। আর ধ্যানও এক স্বাভাবিক প্রক্রিয়া হয়ে যায় যে খেলার ছলে থাকে তার কাছে। কারণ যখন খেলার ছলে থাকেন তখন আপনি যে কাজ করছেন তার সাথে জড়িয়ে পড়েন না। যখন সেটার সাথে জড়িয়ে পড়বেন না তখন কিন্তু আর কর্ম সঞ্চয় করছেন না, আপনি যোগ করছেন। জীবনযাপনের প্রক্রিয়াটা বেঁধে ফেলছে না, বরং জীবনযাপনের প্রক্রিয়াটা মুক্তিদায়ী হয়ে উঠেছে। তাই আপনি আর কর্ম করছেন না, করছেন যোগ আপনার করা কাজের মাধ্যমেই। যখন এইভাবে সারাদিন ধরে যোগ করেন তখন সব কিছু আরো ভালো হয়ে উঠতে বাধ্য কিনা। নতুন কেউ যে এখনো সিদ্ধ নয় তার জন্যে কাজকর্ম গুরুত্বপূর্ণ। আর কাজকে খেলার বা মজার না করলে কাজ প্রাণঘাতী। সব সময় যায় আসে না কাজটা কি ধরনের। অনেক রকমের পথ আছে কোনো পরিস্থিতিকে পেরোনোর, বুঝলেন। মহাভারত একটা এ ব্যাপারে একটা অসাধারণ স্টেটমেন্ট যে কত রকমভাবে একই পরিস্থিতির মধ্যে দিয়ে আলাদা আলাদা মানুষ যেতে পারেন। প্রায় সব কিছুই যার মধ্যে দিয়ে কৃষ্ণ যাচ্ছেন ছোট মাত্রায় তার চারপাশের লোকজনেরাও সেটার মধ্যে দিয়ে যাচ্ছেন। কিভাবে তারা যায় আর কিভাবে তিনি যান, আলাদা রকমের মানুষ কিভাবে এর মধ্যে দিয়ে যায়, সে একই পরিস্থিতি, কিন্তু মহাভারত সেটার একটা অসাধারণ প্রমাণপত্র। কিভাবে বিভিন্ন স্তরের সচেতনতার বিভিন্ন ধরনের মানুষ থাকেন আর সেই একই পরিস্থিতির মধ্যে দিয়ে যান। যখন সমস্যা আসে, যখন ভ্রমণ করছেন বা অফিসে কোনো সমস্যা হলে যদি 10 জন থাকে, এই 10 জন এই ছোট্ট নতুন সমস্যাটাকে কত রকমভাবে অনুভব করবে। একজন পাগল হয়ে ওঠে নিজের চুল ছিঁড়বে, আরেকজন অন্য কারোর উপর ঝাঁপিয়ে পড়বে, আরেকজন নিজের কপাল চাপড়াবে, আরেকজন দেখছে যে সে কি করতে পারে। দেখেছেন কি এমনটা হতে? পরিস্থিতি কিন্তু সেই একই। তো মূলত মহাভারত ঠিক এটাই, যে সব ধরনের লোকই আছেন। ভালো লোক, খারাপ লোক, একেবারে অসৎ লোক, আবার একেবারে সৎ লোক, নানান ধরনের মানুষ। লক্ষ্য করলে দেখবেন কোনো সমাজে যত রকমের মানুষ আপনি পেতে পারেন তারা সবাই রয়েছেন মহাভারতে। সব ধরনের লোক, লোভী লোক, একেবারে স্বার্থহীন লোক, ভীত লোক, সাহসী লোক, বীর যোদ্ধা, কাপুরুষ, প্রত্যেকটা ধরন সেখানে আছে। আর তারা সবাই একটা তীব্র ঝামেলা নাটকের মধ্যে দিয়ে যাচ্ছেন। আর যদি প্রত্যেকের অভিজ্ঞতা দেখেন সেটা খুবই আলাদা, আর যেভাবে কৃষ্ণ সেটাকে সামলায় সেটা একদম আলাদা, আর আখেরে তিনি কোথায় পৌঁছন সেটাও আলাদা। এই গোটা নাটকে কৃষ্ণই সব থেকে বেশি ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু অক্ষত। কারণ তিনি বলেছিলেন যোগাস্তাহা কুরু কর্মাণি, তার মানে প্রথমে নিজেকে যোগে প্রতিষ্ঠা করো আর তারপর কাজ করো। নিজেকে যোগে যথেষ্ট প্রতিষ্ঠিত না করেই যদি কাজ করতে যান তাহলে আপনার কাজ একটা বড় বাঁধন হয়ে দাঁড়াবে। যায় আসে না কি করছেন। সহজ ভাষায় বললে যা মানুষ জীবনে করবে বলে ভাবে, হাজার হোক বেশিরভাগ মানুষের জন্য বিশ্বের 95% লোকই তারা শুধু যা চেয়েছে তা হল নিজেদের জীবিকার জন্যে কিছু আয় করা, জন্ম দেওয়া, বাচ্চা মানুষ করা, ব্যাস এটাই। শুধু এই ছোট্ট নাটকটা যেটা তারা নিজেরাই বেছেছেন, তারাই এটা চেয়েছিলেন। একটা ছোট্ট ব্যবসা বা চাকরি, একটা বাড়ি, স্ত্রী, সন্তান, স্বামী, ব্যাস এটাই। এটুকু সামলাতেই কি না হয়। অনেকেই পাগল হয়ে গিয়ে পাগলা গারদে গিয়ে পৌঁছন শুধু এই সরল কাজগুলো করেই, তাই নয় কি? ঠিক কিনা? তারা কিন্তু বিশ্বের কোনো সমস্যা হাতে তুলে নেননি। তারা ধর্মরক্ষক হতে চান না। যে বিশ্বে ধর্ম প্রতিষ্ঠা করতে চায় তেমন কোনো বড় গুরুদায়িত্ব তারা নেয়নি। শুধু জীবিকা অর্জন, টিকে থাকা, বংশবৃদ্ধি আর মারা যাওয়া, যা পৃথিবীর সব জীবই করে থাকে।
দেখুন, তাতেই মানুষের কি হালটাই না হচ্ছে। কতজন লোক একেবারেই পাগল হয়ে যাচ্ছে, কতজন ইতিমধ্যেই অর্ধেক পাগল হয়ে গেছে। হ্যাঁ, প্রচুর লোক, তাই নয় কি? সবাই অস্বাভাবিক রকম বিধ্বস্ত হয়ে পড়ছেন সরল জীবনের একটা প্রক্রিয়ায়। এটার এমন হওয়ার কথা নয়, কিন্তু দুর্ভাগ্যবশত অনেকের জন্যেই এটা সেই দিকেই এগোচ্ছে। কারণ শুধুই খেলাচ্ছলের ভাবটা নেই তাদের এই জীবনটা বাঁচায়। তাদের জীবনযাপনে কোনো খেলা বা মজার ভাব নেই। তারা অত্যাধিকভাবে সিরিয়াস বা গুরুগম্ভীর। এখন এই দুটো জিনিসকে স্ববিরোধী দেখায়। একটা স্তরে বলছি ভক্তি আর প্যাশনের তীব্রতা নিয়ে, অন্যদিকে আবার খেলার ছলে থাকা, এটাই আসল ব্যাপার। এটা প্যাশন হলে আপনি অবশ্যই তার সঙ্গে জ্বলুন। আর আপনার যদি উৎসাহ না থাকে তাহলে জানবেনই না এটা কি, শুধুই কষ্ট পাবেন। আপনি এর কল্যাণ বা উপকারিতাটা জানবেনই না। আপনাকে সত্যিই জ্বলতে হবে, তা না হলে একেবারেই জানবেন না এটা কি। যদি ভক্তির পথে চলতে চান, আবার নিজেকে বাঁচাতেও চান, তাহলে হবে না। ভক্তির উদ্দেশ্য, প্যাশন বা আবেগের পথকে বাছার উদ্দেশ্যটা হল যা কিছু আপনি, সেটা আপনি পুড়িয়ে ফেলতে চান, যাতে শুধু আপনার প্যাশনের বিষয়টা বা ভক্তির বিষয়টাই আপনার মধ্যে থাকে। যাকে আপনি আমি বা নিজে বলেন, তা এই সহজ প্রক্রিয়াতে পুড়ে ছাই হয়ে যায়। এটা যুক্তিবুদ্ধি আর চিন্তাশীল ব্যক্তির কাছে আত্মবিধ্বংসী মনে হয়। কিন্তু যদি না সীমিতকে জ্বালিয়ে ফেলতে ইচ্ছুক হন, তাহলে অন্য সম্ভাবনাটা কখনোই আপনার মধ্যে জাগবে না। যদি সত্যিই অন্য সম্ভাবনাটাকে আপনাকে ছুঁতে হয়, আপনাকে সত্যিই জ্বলে উঠতে হবে।